আমরা জমি তো নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টি, এবারে রোদ নাই, ধান ফান চলছে, এটা তো আমরা শুনতাম পারতেছি না, সবাইতাম পারতেছি না। যত সময় যেতেছে আস্তে আস্তে পানি বাড়তে আছে। এখন যে পরিস্থিতি দেখা যেতেছে, আমাদের যে ধানগুলো আছে এগুলো খাইতে আনার মতন কোনো সম্ভব না। এখন বাকি সময়টা হয়েছে উপরওয়ালার রাতে। আর এখন মোটামুটি ধান ফাঁকি আইছে, এখন তো পানি পুরা ধান নিয়ে গেছে। আমি করছিলাম ফন্ডকের 2 কার কাটাইছি, আর বাকিতে আছে এখন পানি তোলে আর কি তাই। আমার অবস্থা তো করছিলাম 10-12 করছিলাম, পয়লা চলে গিয়ে আজকে শীতে পানি তোলে, এটা খাসা জীবন গেছে, এটা কোনো হাড়ার মতন না। আর লাস্ট টক্কা যাও কিছু পাইলাম না, টানো আজকর ভান্যতা করে আজকর মেঘে যা আছে মনে হয় ঈদ একবার ফিলে খুঁড়িছে, কোনো খাওয়ার কোনো আর আসার মতন নাই। আগে যে ডুবা জায়গা আছিল এই ডুবা জায়গা কিন্তু গেছে তলে, ওখানে আগে কয়েকদিন আসছিল একটু বালা মানে তুলতেছে, ওখানে দেখা যায় অনেক 2-3 দিনের বৃষ্টি অনেক অন্য মানুষের গৃহস্থ এখন খাটতো না, দাওয়ালো হানা, ওই কারণে অন রাজ্যে যেও কথা তুললে তুইছিল না খাসা ওখানিতে খোলা বালা এটা বলতে গেছে চলে না এগুলো হাঁটার লাগে ওখানে হামলা গিয়া গেলে উর্দু 10,000 9,000 কেউ এই দিনের মধ্যে টাটার মধ্যে কেউ জানা আটকা মানুষের জায়গা টাটা হইয়া এই অবস্থা আর কি। এর মধ্যে হামলা পাওয়া যায় না, মানুষের মেশিনের আশায় হামলা আনছে না। আর এখন তো পানি উঠে গেছে গিয়া, এই কারণে মেশিনও যায় না, হামলা পাওয়া যায় না। 7,000 8,000 টাকা কে খাটানি লাগে হামলা দিয়া। ওর বৃষ্টি এখন তো আর করতে না মানুষ, এখন খাড়া যাইতো মানুষে হামলা ধরছে, এখন হামলা ধরে পরের দিনে বৃষ্টি, এখন বৃষ্টি হয়তো যাইতো সামনে তো আজ সারাদিন বোয়া। আমাদের টোটাল জমি আছে আবাদ হয়েছে 1,23,640 হেক্টর। এর মধ্যে হাওড়ে আছে আমাদের 46,954 হেক্টর। ইতিমধ্যে আমরা প্রায় 25,000 হেক্টরের জমি, প্রায় 53% জমি আমরা কাটতে সক্ষম হয়েছি। আর এর ভিতর আমাদের 2710 হেক্টর জমি আমাদের খুব ঝুঁকিপূর্ণ ছিল, যেটা আমাদের হাওড়ের বেসিনে অবস্থিত। সেই জমিটা গতকালকে এবং আগের 2 দিনের বৃষ্টিতে নিমজ্জিত হয়েছে। তবে যদি এরপরে যদি কোনো বৃষ্টি না হয়, দিন যদি ভালো করে এর ভিতর থেকে আরও কিছু জমি মানুষ কাটতে পারে বলে আমরা আশা করি। আর যদি বেশি বৃষ্টি হয় এবং উজানের পানি বাঁধের পানি যদি চলে আসে, তাহলে সেটা আসলে পুরা খুব দুষ্কর হবে। সারাদিন বৃষ্টি থাকার জন্য আসলে শ্রমিকরা ঠিকমতো কাটতে পারছে না, যে একটা অসুবিধা হচ্ছে। পাশাপাশি ধানটা কাটার যে ধানটা সেটা আবার শুকনো জায়গায় আনা লাগছে, শ্রম বেশি লাগছে। এই জন্য আমাদের সমস্যা হচ্ছে। যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো আমরা এতটা সমস্যার সম্মুখীন হব না বলে আমি মনে করি।